মলম দিতে হবে সেখানে। ভালো জায়গায় চুলকায় কোনো লাভ নাই, কথা কন ঠিক কিনা? কথাকে বুঝতেছেন? তাহলে এবার বলেন, ইবাদত করব আল্লাহ তাআলা, খেদমত করব মা বাবা। ভাই আমার ওয়াজটাই লোক এরকম, সব হুজুর একদিকে, আমি যাই আর একদিকে। যেই সন্তান বাপ মার খেদমত করবে না, আমি ফতোয়া দিয়ে গেলাম, তুমি যতই নামাজ পড়ো, যতই মাদ্রাসা করো, যতই মসজিদ করো, যতই মুরগির মতো ঠুকায় নামাজ পড়ো, কপালে দাগ ফলাইবা, মাগার ফতোয়া দিলাম, তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। তাহলে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? সমাজের ভিতর অনেক সন্তান আছে, বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়, আছে না নাই? আর এটা কোন হুজুর ফতোয়া দেয় না, সব হুজুর যা দেখবেন ওই মাহফিলে যায়, ওই অনুষ্ঠান ডুব করে বারে খায়, একটা হুজুর প্রতিবাদ করে না, কথা কোন ঠিক কিনা? একটা হুজুর যদি বলতো, এই মুক্তাগাছা থানার ভিতর আমার আব্দুর রহিম ভাই এত বড় একটা অনুষ্ঠান করতেছো, জানতে চাই তোমার বাপ মা বাচ্চা থাকতে ভাত দিছো নাকি কম? কথা বল না কেন? একজনকে ধরো, বলবা তোমার বাপ মারে যদি ভাত না দিয়ে থাকো, তোমার অনুষ্ঠান আমরা চাই না, কথা কোন ঠিক কিনা? ভাই আপনারা কি ওয়াজ শুনলেন একটু? তাহলে এই তিনটা কথা যদি আসে বলা যাবে তো? তাহলে কি আমি প্রস্তুতি নেব? সবাই রাজি? আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। গরম ধরে গেছে, গরম। হ্যাঁ, যেহেতু আমার যুবক, এই যুবকরা ঠিক আছে তো, চলবো তো নাকি আমি আবার খোলার পরে তোমরা চলে যাবে? হ্যাঁ দেখবনি তাহলে খুইলে যেহেতু করাই লাগবো নাকি? কপালে কথা হবো সকালে, হ্যাঁ দেখুনি কার বাড়াবে কত গুলায়। হ্যাঁ ঠিক আছে রে, ও আর চাইছেন কেন? হুজুরে ওর চাইছে না, আরো খুলবে, শেষ আর খোলা নাই, এটাই শেষ। হুজুরে ওর বড় বড় চাইছে যে আর কটাতে খুলবো, অত টেনশন করেন না, শেষ নাকি ভাই? ঠিক আছে নি, চলবো তো? হ্যাঁ যুবকরা আওয়াজ দাও, চলবো। আসুক না যত বাধা, যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আসুক না যত বাধা, যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, জীবন বাজি রেখে দিলের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার আল্লাহ বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। ওয়াজ করছে কে? বলেন না কে বলছে? আরো জোরে কোন কে? আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? আজ সেই মায়ের কষ্ট দাও। এই যুবক, যেই সন্তান মা বাবারে কষ্ট দিবা, আমি ফতোয়া দিয়ে গেলাম, মনে রাখবা তার কপাল পুড়ে যাবে। কথা কোন ঠিক কিনা?
তাহলে বাপ মা যখন খাইতে পারে তখন আত্মা ভরে যদি খাওয়াইতে পারো, আমি ফতোয়া দিয়ে গেলাম তোমার সংসারের ভিতরে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিব। আপনাদের কারোর সাথে কি আমার কোনো শত্রুতা আছে ভাই? আমার কোনো শত্রুতা আছে? তাহলে আমি যতটুকু কথা বলবো আপনারা কষ্ট পাবেন না তো? শুনতে রাজি আছেন তো? আচ্ছা, এবার কেউ এদিক সাথে মন দেবেন না। মা বাবাকে খেদমত করতে হবে, স্বয়ং আল্লাহর ঘোষণা, কতক্ষণ ঠিক কিনা? স্বয়ং আল্লাহ বলছে, আর আমি বললেই অনেকের আগুন চলে। এই যে যারা বাপ মারে বাচ্চা থাকতে বাদ দেয় না, মরার পরে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়, আপনারা বলবেন, মানে আমি বলতেছি না, আপনারা সত্য কথা বলবেন, বাপ মা বাচ্চা থাকতে ভাত না দিয়া মরার পরে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়াইলে কোনো লাভ আছে? একবার সত্য কথা কন। আবার তিনি সকালবেলা আমার বিরুদ্ধে কথা কইেন না, যা কবেন এখন কবেন। কষ্ট পেতেছে? আমার কথা হলো, যে সন্তান বাপ মারে ভাত দিবে না আর অনুষ্ঠান আমরা চাই না। আর যে সন্তান বাপ মারে ভাত দিবে, কাপড় দিবে, ভালোবাসা দিবে, ও যদি গরু জবাই করার ক্ষমতা না থাকে, ও ব্রয়লার মুরগি জবাই করে আমার দাওয়াত দিবে, আমরা আত্মা বলে দোয়া করবো। কতক্ষণ ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? ওয়াজ কারে শুনলে হবে না, শুনে বুঝতে হবে এবং আমল করতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমার ভাষা বুঝতেছেন? আমি বলছি, সব হুজুর ওয়াজ করলো, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছে নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। তুমি কোন যাইতে নামাজ পড়লা, যেই নামাজ তোমাকে গুনাহ থেকে ফিরাইতে পারলো না। আপনারা বলেন, যেই নামাজ গুনাহ থেকে ফিরাইতে পারে না, ও অশ্লীল কাজ থেকে ফিরাইতে পারে না, ওই নামাজকে জাহান্নামের আগুন থেকে ফিরাইতে পারবে না? সত্য কথা বলেন, সম্ভব? বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও। ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিসের বাসিত হাদিস। আনি বনি ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ঈমান লিমান লাম নাতলাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীন লিমান লাম নাতলাহু ইন্নামা মাউদিউ সালাতি মিন আদ-দীনি কামা মাউদিউ রাস মিনাল জাসাদি। আমার নবী বলে, ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমান লিমান লাম নাতলাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীন লিমান লাম নাতলাহু। আমার নবী বলে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? যার ভিতরে পবিত্রতা নাই রে ভাই, তার ভিতরে নামাজ নাই। আর যার ভিতরে নামাজ নাই, আমার নবী বলে তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে নামাজের দাম আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? সমাজের ভিতরে এমনও নামাজিওয়ালা আছে, আমি বলি নাই, আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল লোক থাকবে তারা লোক দেখানো ইবাদত করবে। কতক্ষণ ঠিক কিনা? এমন নামাজিওয়ালা আছে, ফজরের নামাজটা পড়া কোদালটা কান্দে নিয়ে ক্ষেতের আইল সোজা করার জন্য যায়, ক্ষেতের আইল ছাড়তে ছাড়তে আর বাড়ির আইল বেড়া দিতে দিতে এমন ভাবে ঠেলে আর একজনের জমির ভিতর আদার ঢুকে গেছে। আছে না নাই? এই তুই কিসের নামাজ পড়ছস? হ্যাঁ,
তুমি খ্যাতের আইল সোজা করবে যে 4 বেঁকা করে ফেলাইলা, আবার জহরের আজান দিলে দৌড়ায় মসজিদের সামনের কাতারে দাঁড়ায় কয় কাতার সোজা করো। কতক্ষণ না গিয়া আছে না নাই? ও ফতুয়া দেয় কয় কাতার সোজা করো নইলে নামাজ হইব না। তুমি বদমাইশি করে জায়গা পাও না। কাতার সোজা করে এটা বোঝো, খ্যাতের আইল সোজা করা লাগবে এটা তুমি বোঝো না। আছে তাওবা করে ঈমানে নেক আমল যদি করতে পারো, আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার কর। আল্লাহ তামাম জীবনের গুনাহ মাফ করে দেবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ বলে তওবাকারীকে আমি ভালোবাসি। কিন্তু তুমি যদি অন্যের হক নষ্ট করো, তোমার মেয়ের হক নষ্ট করে ছেলের নামে লিখে দিছাও, তোমার মেয়ে যতক্ষণ পর্যন্ত মাফ করবে না, আমি ফতোয়া দিয়ে গেলাম, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। আমি জানি আপনারা রাগ করতেছেন ভাই, গরম করে আসো বলতে থাকেন, কষ্ট পাইতেছেন নাকি মনোযোগ করে দেবো? আরেকটু চলবো নি? সবাই বলেন চলবো। আল্লাহ কবুল করো সবাই বলেন আমিন। বন্ধুরা রে আমার, এইবার মা বাবার দোষ দিলাম, এইবার নিজেদের কথা শুনে নাও। আরে মা বাবা অপরাধী হয়েছে, তারপরে কিন্তু তোমাদের অপরাধ আমাদের অপরাধ। সেটা হলো অনেকের বোন আছে না, বোন বোন আমরা ভাই হয়া বোনের হক নষ্ট করি, আছেন নাই? আপনার বাপ বাচ্চা থাকতে, ভালো করে বুঝেন, মানে মাসলা বলতেছি, কিন্তু আপনার বাপ বাইসে থাকতে 1 কেজি লবণ, কয় কেজি? 1 কেজি লবণ যদি আপনার বাপ কিনে দিয়ে থাকে, আপনার বাপ বাইসে থাকতে, তারপরে যদি মারা যায়, ওই 1 কেজি লবণের ভিতর আপনার বোনের অংশ আছে। কষ্ট পেতেছেন নাকি খারাপ লাগতেছে? আমি যেভাবে কথা বলি সব হুজুর কিন্তু এভাবে বলে না ভাই। এই যে আমি পড়তেছি, আমি আজকে আপনাদেরকে শিক্ষা দিয়ে যাব। এই মাদ্রাসার ছাত্ররা, এলাকার হুজুররা সারাদিন কোরআন শরীফ করে খতম করলে যে সব, আপনাকে আজকে এই মাদ্রাসার ছাত্রদের মতো আর হুজুরদের মতো উস্তাদ বানায় দেবো। বাড়িতে বক্তা হয়, নিজে যা আমল করবেন। আমি বলে দিচ্ছি, আপনাকে বক্তা বানায় দেব। আপনি সকালবেলা আপনার ঘরে যদি আমলটা ঢুকাইতে পারেন, সকাল সন্ধ্যা পুরা কোরআন শরীফ পড়লে যে সব, আপনি 1 মিনিটের মধ্যে আমলটা করলে এই সব পাবেন। এরে সুবহানাল্লাহ, কি আর এরা এত বড় একটা ফজিলত দিতে, এত বড় একটা সওয়াবের কাজ দিতেছি, আর আপনারা এই সুবহানাল্লাহর আওয়াজ দিতেছেন। এই সুবহানাল্লাহর আওয়াজে মনে হয় এই ফতোয়া দেওয়াই যাব না। মাদ্রাসার ছাত্ররা কষ্ট করে পড়ছে না ভাই? এই যে আজকে যারা পাগড়ি নিছে, এখন বর্তমান মাদ্রাসা কিন্তু আলাদা। আমরা যে পড়ছি 2 বেলা ভাত খাইছি ভাই, 2 বেলা, সকাল 10টার সময় আর বিকেলে আসরের নামাজের পরে। সকালবেলা দিছে লাবড়া, প্রতিদিন একই নিয়ম, আর বিকেলে দিছে পাতলা ডাউল, আর কিচ্ছু না। আর এখনকার যে মাদ্রাসা সব হসুর বাড়ি, কথা বলে না। এখন যে মাদ্রাসা, আমাদের মাদ্রাসার তুলনায় এখনকার মাদ্রাসা সব হসুর বাড়ি, কতক্ষণ ঠিক কিনা? আমরা এত কষ্ট করে খায়া পড়াশোনা করলাম, তাহলে আল্লাহ যদি কইতো যে বাংলাদেশের হুজুরা তোরা কষ্ট করে পড়াশোনা করছে, হাফেজ হইছোস, তাহলে এক কাজ কর, তোরা পড়ছিস, ওরা তোর পরে নাই। জনগণ কি পড়ছে? আপনারা কি পড়ছেন? তাহলে কষ্ট করছে আমি, আপনি তো করেন নাই। তাহলে 5 বছর 6 বছর ডাল দিয়ে ভাত খায় পড়াশোনা করে আইসে, আজকে আমি পড়লে যে সব, আপনি শুনলে একই সব। বোঝে নাই মনে হয়? আমি কোরআন পড়লে যে সব, আর আপনি শুনলে একই সব। দিছে কে? আরো জোরে। প্রত্যেকটা হরফে আমি 10টা নাকি পাচ্ছি, আপনিও 10টা পাচ্ছেন। আল্লাহ যদি কইতো যে ওরা তো আর পড়ে নাই, পড়ছেও তোমরা হুজুররা পড়ছেও, তাহলে সব যে দিমু, এখন তোমরা কি করবে না করবে, এই সব তোমরা আগারে কয়টা ভাগ দিবে দেও না, তাহলে কি আপনারা ভাগ পাইতেন ভাই? সত্য কথা বলেন। আপনি মনে মনে ভাবতেছেন যে আপনি জানি কি সিরাজগঞ্জের হুজুর, আপনি দিতেন না, কিন্তু আমাদের এলাকার দিত। আর আমি বলতেছি না, ওই আমি যা দিতাম, বুঝছো, আমি যা
দিতাম, তোমাকে হুজুর তাও দিব না। এই ওয়াজ কি সব হুজুর করে? দেখবেন, রাগ তো করবেন না আবার আপনারা। গরিবের জন্য এক দোয়া, বড় লোকের জন্য আর এক দোয়া। কথা বল না কে? গরিবের বাপ মা মরে গেলে যদি কয় হুজুর আমার আব্বা মরছে একটু দোয়া করে দেন, হুজুর ডিজিটাল দোয়া করে, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর বড় লোকের বাপ মা বললে হুজুরের কাছে দোয়া চাইলে কয়, আল্লাহ গো এই মুক্তাগাছার জমিনে আমার ভাইজানের আব্বা কত ভালোবাসছে, আমাকে কত দাওয়াত দিয়ে খাওয়াইছে, আমার ভাইজানের আব্বারে তুমি জান্নাতে দাও, 14 গোষ্ঠী ধরে জান্নাতে দাও, নইলে মোনাজাত ছাড়বো না, আমার চোখ দিয়ে যদি পানি না পারে 1000 টাকাও তো পাবো না। আমি জানি আপনারা রাগ করতেছেন, আচ্ছা এবার আপনারা বলেন তো এরকম হুজুর আছেন না নাই? সত্য কথা বলেন। যে 100 টাকা দিছে ও টাকা চোখেই পড়ে না, যে 50,000 টাকা দিছে ওরা জন্য আত্মা ভরে দোয়া করে। এটাই আমার রস। আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই যুবক ভাই, 1 নাম্বার ছুটি দিলাম। কি আমি ওয়াজ করবো জনগণ উঠবে, ওয়াজ তো আমি জানি না রে ভাই। মোতা আসবো কে আবার পাওয়া যায় না, এখানে চালাক মানুষ থাকতে পারে। এই মাইকেল ম্যান ঘুমাইতেছ নাকি? আমার কোনো মাহফিলে মাইকেল ম্যান ঘুমায় না, যদি ঘুমাও খবর আছে। তুমি তো চা থাকবে থাকবে, তোমার মুখও জানি চা থাকে। কি ভাই যুবক ভাই চলবে নি একটু? তোমাদের জন্য স্পেশাল ওয়াজ কিন্তু আছে, দেবো না ধীরে ধীরে। রাজি আছো? তুমি যার লাগিরা এমবি বড় তার তো ভাটুন ফোন। এ ভাই রাত না 12টা বাজছে, এটা তো কোয়ানি নেই আপনারা। না 12টা পরে তো মনে হওয়ার কথা। কই ভাই কই? হ্যাঁ আরো চলবো? সবাই রাজি? দেখ আল্লাহ কবুল করুন সবাইকে। আমি বন্ধুরা রে আর এইবার আমি মূল আলোচনার ভিতরে যাইতে চাই। ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন্ধা দড়ি চাও চলে তার বুকে, এমনি মাঝে সংসারে না পড়লে কাজার দুকে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীর পারে বুদ্ধি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। আজকের মাহফিলে যেহেতু আমার যুবক ভাইরা বেশি, এই জন্য আমি আলোচনাটা যুবকদের পক্ষে নিয়ে যাই। আমার রহমাত লিল আলামিন নবীর বিবি যখন বিদায় হয়ে যায় রে ভাই, আমার নবীর মনটা বেজার, আমার নবী কালেমার দাওয়াত দেয়, আমার নবী কোরআনের দাওয়াত দেয়। এটা সবার কাছে মজা লাগে না। কিছু বেঈমান আমার নবীর বিরুদ্ধে আন্দোলন করে, কথা কোন ঠিক কিনা? আজকে আমি আসছি, সব মানুষকে আমার পক্ষে, কিছু লোক কিন্তু আমার বিপক্ষে থাকবে, এই কথা কোন ঠিক কিনা? আর যদি না থাকে তাহলে তো
আমার নবীর বেলায় আমার নবীর কি কোনো ভুল ছিল? আমার নবী ওয়াজ করে গেছে, আমার নবী ওয়াজ করে যখন বের হইছে, এইবার তার আপন জনেরা পাশে দাঁড়ায় গেছে। আবু জাহেল এসে কয় কি, কয় ওয়াজ করলো কিরা, কয় মুহাম্মদ, কয় না পাগল। নাউজুবিল্লাহ। এরকম আবু জাহেল মার্কা লোক আছে নাই? অনেক সন্তান আছে, সন্তানের বয়স যখন 8 বছর 9 বছর তখন ঘুরে ঘুরে ফতুয়া দেয় যে এলাকার ভিতর এই মোজাটি এই মুক্তাগাছা থানায় আমার বাপ সবচাইতে সেরা বাপ। কথা না, আমার বাপ সেরা বাপ। 12 বছরেও যা কয় আমার বাপ সেরা বাপ। 15 বছর পার হইলে যখন নিজে একটু কামাই রুজি শিখছে, এবার কামাই করে বাড়িতে এসে কয় কি, এ মাথা খারাপ। বাপে কি কয়, কয় মাথা খারাপ, পাগল। আছে না নাই? ভাই বাপ মায়ের মনে কষ্ট দিও না ভাই। আমি আওয়াজও করব, মাঝে মাঝে ওয়াজও করব। রাজি আছেন তো সবাই? সবাই রাজি? রাগ তো করবেন না, দেখবেন কিরকম চলে। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর বিয়ার করার প্রয়োজন রে ভাই। আজকের যুব সমাজের জন্য আমি আলোচনাটা দিয়া যাই, ভালো করে শুনে নাও। আমার নবী যখন ঘরে ঘুমাইছে, এইবার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাও, জান্নাতের মধ্য থেকে একটা রেশমি কাপড় নিয়ে আসবা। আল্লাহু আকবার। আরে আমি তুমি যখন মারা যাব রে, আমার তোমার বাপটা যখন মারা যাইব, তোমার মাটা যখন মারা যাইব, ওই মুহূর্তে মালাকুল মউত আজরাইল আসবে। এই মানুষটা মারা যাওয়ার আগে 40 দিন আগেই কিন্তু তার মরণের নিশানা লাগিয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। 40 দিনের আগে বাইরে মউতের নিশানি, 40 দিনের আগে বাইরে মউতের নিশানি। জমদু দেবা আন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। চিৎকার মেরা কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল আর দেরি করা যাইব না, এইবার জান্নাতের মধ্য দিয়ে একটা রেশমি কাপড় নিয়ে আসবা। জান্নাতের মধ্য থেকে একটা
পিয়ালা নিয়ে আইবা। এইবার জান্নাতের মধ্য থেকে যে রেশমি কাপড় আনা হয় রে ভাই, এই রেশমি কাপড়ের মধ্যে আমার আল্লাহ একটা সুন্দরী মেয়ের ছবি আঁকায়া দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি যুবক বুঝতেছো? একটু ভালো করেই বুঝবে। এখন আগেকার সময় চিঠির যুগ আসলে, এখনকার আছে? এখন আর নাই। বন্ধুরা রে আমার, এখন হলো মোবাইলের জামানা, কথা কান ঠিক কিনা? আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে ভাত নাই, পিতা মাতার পেটে ভাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখাপড়া হইল না,